আচ্ছা বাই দ্য ওয়ে, আমি জানতে চাচ্ছিলাম না যে এই জায়গাটার নাম ডুগডুগি কেন হলো, কারণ প্রত্যেকটা জায়গার নামকরণের পিছনে কিছু না কিছু একটা ঘটনা থাকে। তো এখন দুই আঙ্কেলকে পাইছি, ওনারা আমাকে এই ডুগডুগি জায়গাটার নাম কেন হয়েছে সেটা হচ্ছে আমাকে ওনারা ঘটনাটা বললো। তো আমি ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি। এই যে আঙ্কেল, এই আঙ্কেলও আছে, এই আঙ্কেলও আছে। এই আঙ্কেল নতুন যোগ হয়েছে। এই যে আঙ্কেল বলেন ডুগডুগির নাম কেন, কি হইলো? এই ডুগডুগিটার নাম ডুগডুগি নয়, এটার নাম হলো দুর্গাডিগি। দুর্গাডিগি। আর ডিগি মানে হচ্ছে পুকুর। পুকুর একটা পুকুরের নামের ইয়াতে এরা ডুগডুগি বলে এখন হলো প্রচারিত বেশি হয়েছে আর কি। আচ্ছা, আর এই দুর্গাডিগিটা কোথায় আছে? দুর্গাডিগিটা এই বাজারের ভিতরেই আছে। এই বাজারে এখন কি আছে ওই দিকে? গেলে দেখতে পারবো? কত টাকা ভাড়া নেবে রিক্সা করে? 5 টাকা? 10 টাকা। এই আচ্ছা 10 টাকা হবে না? 5 টাকা নিবি। ওই তোমার দেখাই ডুগডুগি দুর্গাডিগি চিনো? চিনি না। কোনটা? ওই যে ওই বড় বিলটা, ওই বড় বিলটা কোনটা? মসজিদের সাথে যেটা। হ্যাঁ ওটা কত? এখানে 5 টাকা, এখানে 10 টাকা ভাড়া নেয়। মসজিদ এখানে কি অনেকগুলো দিঘি আছে না? খাওয়া আছে না, পান খাওয়া। যাই হোক 5 টাকা ধরে দেখ। সমস্যা, আমাকে দেখলে হয়তো 10 টাকাই ভাড়া যাবে, সমস্যা নেই। হ্যাঁ 5 টাকার আসলে এখন কিছুই নেই, আসলে কিছুই নাই। তাহলে কি আমি দুর্গাডিগিটা দেখে আসবো? যে হ্যাঁ একা একা ঘুরতে সমস্যা নাই তো? না এখানে কোনো সমস্যা নেই। হ্যাঁ দিনের বেলা তো ঘুরি, দেখে আসলাম দুর্গাডিগি। বড় একটা দিঘি, গাছপালা আছে না চারপাশে? মসজিদের সামনে। কিন্তু আমার মনে হচ্ছে বেশিরভাগ মানুষই চিনে না এটা। আপনারা যারা একটু পুরনো মানুষ আছেন তারাই জানে, অন্যরা নতুন জেনারেশন জানে বলে আমার মনে হয় না। যেহেতু এখানে আগে হিন্দু বেশি বাস করতো, হিন্দু বেশি লোকজন বসবাস করতো, হিন্দুদের নামে ওই ডিগির নাম রাখা হয়েছে দুর্গাডিগি। সেই কাল থেকে শুরু হয়ে আসছে। 40-62 সালে কাগজে আছে দুর্গাডিগি। 62 সালের কাগজে? ইতিহাসে বর্তমান ওই দুর্গাডিগি নামে বর্তমান 40-62 রেকর্ডে আছে। আচ্ছা, এখানে বর্তমান সমস্যা হয়ে যায়, এই নামটা মানুষের মুখে মুখে নামটা আসলে চেঞ্জ হয়েছে। দুর্গা বলতে চাবে না, দুর্গারে ডুগডুগি বানাই দিচ্ছে হিন্দুদের, যার জন্য মানে আমি তো আছি কি ওই যে ডুগডুগি একটা যন্ত্র আছে না, যে আমরা যে ছোট বান্দর নাচাই যে, আমি ভাবলাম কি আপনারা এখানে ওগুলা বানান বুঝি। ওই হিন্দুদের নামটা বাতিল হয়ে মানে দুর্গা বলতে হিন্দুদের মধ্যে যার বিধায় মানে ডুগডুগি বাজার বানাইছে। মুখে মুখে দুর্গা থেকে ডুগডুগি চলে আসছে, তারপর ডুগডুগিটাই প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখনকার নতুন কাগজ কলম তো সব দুর্গাডিগি আছে। ভালো হচ্ছে, দুর্গাডিগি নামটাই আমার কাছে পছন্দ হচ্ছে। ডুগডুগি কোনো নাম হইলো শুনলে মনে হচ্ছে বান্দর না চাইতেছি। দুর্গাডিগি এই মৌজার মানে এটা হলো কোয়েল মৌজা। আচ্ছা, কোয়েল এটা হলো হিন্দুদের পাড়াটা, ওই পাড়াটার নাম আচ্ছা। এদিকে হিন্দুদের পাড়া কোন দিকে আছে? এই পিছনে। আচ্ছা, যে মাটির বাড়ি দেখলাম যে ওগুলো কি হিন্দুদের? মাটির বাড়ি দেখলাম, কয়েকটা মাটি দিয়ে বানানো বাড়ি। ওখানে একটা ইন্দ্রা আছে, একটা বিশাল একটা ইন্দ্রা আছে আজও। ইন্দ্রা কি? ওই ওখান থেকে পানি উঠতো আগে। ও কূপ? হ্যাঁ কূপ। ও আগে টিউবওয়েল ছিল না, এই যে মোটর ছিল না, এই জন্যই ওখান থেকে পানি তুলে খাওয়া হতো। আচ্ছা, কি বলেন? আমরা ওটা ইন্দ্রা বলি। ওটা ইন্দ্রা। ও জোস্ত। আমি যাব, আপনার পরিচিত কোনো ভ্যান আছে ওকে বুঝাই দেন যে আমাকে নিয়ে এটা যায়, আমাকে দেখাই দিবে, ভালো ভাগ করে দাও। আসো, আপনাকে পাইছি চাচা, গেলাম, আবার দেখা হবে। একটা পরিচিত কোনো কিছু থাকলে আপনি আমাকে এই কয়েকটা জায়গায় একটু বলেন যে আমার নিয়ে ঘুরা বাহিনী নিয়ে আসবে। এখানে ওই যে ওখানে একটা ব্রিজ আছে না, ওখানে হিন্দুদের আগে প্রভাব বেশি ছিল এই জায়গাটা। ওই এখনো যে ওর হলো ওই যে দেওয়ালগুলা যে আছে চারকোনা ইটের মূর্তিগুলার পাথরগুলা আজও আছে এই যে এখানে। হ্যাঁ আমি যাব, দেন চাচা আপনি আছি। আর পুরনো কি আছে? 100 বছর পুরনো। 100 বছর পুরানো বলতে তবে অলৌকিক কিছু নাই? যে একটা পুকুর, যে পুকুরের সামনে রাজা বাদশা বসে থেকে যদি কিছু চাইতো পুকুর থেকে উঠে আসছে, সেটাই এটা এটা এটা। হ্যাঁ সেটাই এটা। ওয়াও, ও দুর্গাডিগি, এখান থেকে দুর্গা মনে হয় দিত। এই অত্র এলাকার লোকজন আজ থেকে 100-150 বছর 200 বছর আগে না, তারা ওই পুকুরের থেকে থাল প্লেট ওই পুকুরে ঘাটে যা বলতো যে আমাদের হাতে এতগুলা প্লেট বা এতখানি লাগবে, খাওয়ার লাগবে, হ্যাঁ এমনি ভাসে উঠতো, পাতিল ভাসে উঠতো। হ্যাঁ
আসে ওই পাতিল আসে আবার ওই কিনারে লাগতো, আবার এরা খাওয়া দাওয়া করে ওই পরিষ্কার করে নিতে ওই পুকুরে নামে দিত, মাছখানাটা ওটা ডুবে যেত। ও পাতিল আবার ফেরত দিত মানুষ? হ্যাঁ, আমি তো আসলে নিয়ে আসতাম। কিন্তু ওটা হলে এখন আর নাই, ওটা আগে ওই হিন্দুদের ইয়াতে ছিল তো, এখন ওটা ওই যে মুসলমানরা যে গরু খায় ওটা আর চাইলেও আর আসে না। এরকম আরেকটাও আমি কোথায় যেন আরেকটা জায়গায় গেছিলাম, এটা চাইলেও আর আসে না। পিছনে একটা ভ্যান আছে, এটাই আসে। এখন তো সামনে যায় ওখানে হিন্দু পাড়া গেলে, এখন যাবেন কোথায় আগে সেটা করেন আগে। আপনি ঠিক করে দেন কোথায় কোথায় গেলাম পরে আমি মজা পাবো, ওইভাবে আপনি ইয়া করে দেন আমাকে। হিন্দু পাড়া দেবো, ডুগডুগি দিঘি দেখবো। এখন বাজারে যেতে হয়, বাজারে দাদা ওই পুকুরটা দেখে বুঝেননি, তারপরে ওখান থেকে ঘুরে ওই হিন্দু পাড়া দিয়ে ঘুরে ওখানে আসবেন। ঠিক আছে, দেন আপনি ঠিক করে দেন। চাচার নাম কি? আমার নাম মোহাম্মদ বাবলুর রহমান। বাবলুর রহমান, থ্যাংক ইউ চাচা। আপনাদের এখানে হুন্ডা ভ্যান এগুলোই বেশি চলে না? পিচ্ছি পিচ্ছি বাচ্চারা দেখি হুন্ডা চালাইতেছে। ভালো, রাস্তাঘাটও সুন্দর আছে। আর সবচেয়ে মজা আপনাদের দিনাজপুরের ভাষা সুন্দর আছে, আমি বুঝতেছি। মানে অনেক জায়গা আছে যেখানে গেলে আমি মানে মানুষের সঙ্গে মিশতে হয় না, যে কি ভাষায় কথা বলতেছে মানে আমি বুঝিও না, জবাবও দিতে পারি না। এই জন্য কচুরি পানা আপনাদের এখানে বিখ্যাত কি চাচা? ধরেন যদি সিলেটে যাই, ওরা সাতকরার মাংস খাওয়ায়, সাতকরা দিয়ে তরকারি রান্ধে। তারপরে আর কোথায় আছে, কোথাও গেলে আম জাম। আপনাদের এখানে কি আছে এরকম বিশেষ যে এটা খালি আপনাদের অঞ্চলেই বানায়? হিদলের শুটকি বা এরকম এই ধরনের শুটকি মুটকি আমার এই এলাকায় পাওয়া যায় না, এই জন্য ওই বাইরে থেকে এলাকা থেকে আসে। আপনাদের এখানে বিশেষ কিছু নাই, খালি লিচু? হ্যাঁ, লিচু লিচু আম, এই যে আমাদের দিনাজপুর লাইনে। আর কিছু নেই? আর কিছু পাওয়া যায় না। ধান আছে, ধান ওটা তো সবচেয়ে হলো বড়। এখন কি এটা আমন চলতেছে না? হ্যাঁ, আমন চলতেছে। সবচেয়ে হলো ওই জিরা ধানের বাংলাদেশের ভিতর বিখ্যাত আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্ট। হ্যাঁ জানি তো। যা অনেক কিছু ঘোরার ইচ্ছা আছে, কি সব সাগর টাগর আছে। আচ্ছা বাই দ্য ওয়ে, পুরনো কোনো মসজিদ নাই এরকম, মানে যে হিন্দুদের যেমন পুরনো মন্দির টন্দির আছে, এরকম মুসলমানদের ঐতিহ্যবাহী কিছু নাই? জমিদার বাড়ি, মসজিদ? জমিদার বাড়ি নাই, কিন্তু মসজিদ আছে। কোথায়? সেটা একই রাতে সে শুনেছিলাম, একই রাতে মসজিদটা হয়েছে। কোথায় সেটা? ওই যে সৌরা মসজিদ। সৌর মসজিদ? হ্যাঁ। কোথায়, এটা কি দূরে আছে? এখান থেকে মনে করেন হলো এখানে গেলে 20 টাকা নিবি। 20 টাকা? আচ্ছা, ওই ভ্যানকে বলতেন ঘুরবো যখন আমি সব ঘুরুম ঘুরে এসে খালি আমার জামাইকে বইলা দিয়েন যে আপনি নিরাপদে, আমি বলবেন যে আছে নিরাপদে, টেনশন করেন না। আবার ঘন্টা খানিক পরে এখানে আসবে। গাড়ি চড়ে গেলে? হ্যাঁ, না গাড়ি নিয়ে ঘুরতে মজা নেই। না না না, ওই ভ্যানে চড়ে? বাসে গেলে। ও বাসে গেলে। আর ভ্যানে গেলে ওই জন্য বিভিন্ন কিছু হতে দেখা যাচ্ছে। ওই যে একটা ভ্যান আসতেছে, ওরে ঠিক করে দাও। মোটর ভ্যান আছে। সুন্দর। আপনাদের এই রাস্তা কি আপনারা নিজেদের উদ্যোগে বানাইছেন না গভর্নমেন্ট বানাই দিচ্ছে? সরকার বানাইছে। সরকার বানাই দিচ্ছে। বাহ, পাকা ধানের গন্ধ। কি রে চাচা, ভ্যানের জন্য বসে আছি, কোনো ভ্যান দেখতেছি না কেন? হ্যাঁ হ্যাঁ, ভ্যান একটা আসলে বাজারে গেলে ওখানে যেতে পারতেন। এদিক থেকে ভ্যান আসলে হলো, ওখানে মানে বাজারে নামলে মানে বলে হাঁটে বেড়ে দেখে ওই জন্যই তারপরে ওই পুরো যেতে পারতেন। এই পিচিটা খালি ছিল? ও দিয়ে যাচ্ছে নিজের গাড়ি? নিজের গাড়ি মানে তোমার যাচ্ছে খেপানরা পুরোই ঘোড়াঘাট। ওইখানে ঘোড়া ছিল এককালে অনেক, ঘোড়াঘাট। যে ঘোড়াঘাট বলতে ওখানে নাম ঘোড়াঘাটই করে কয়। ওখানে হলো কি হয়েছে, ঘোড়া তো এই এলাকায় আসছিল না? হ্যাঁ গেছে না, সিরিয়াস জানো এই ষোলো তো আমিও চিনি না। গাড়ি করে আমার বাড়ি ঢাকা। হ্যাঁ, কি করবো এইখানে ওই যে আপনাদের এই যে অনুষ্ঠান যারা করতেছে ওইখানে হচ্ছে আমার হাজবেন্ড চাকরি করে।
আমার জামাই চাকরি করে, আচ্ছা 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 ওর সাথে সেই দেখবেন যে ক্যামেরা ছবি তুলতেছে। বলে দেন কোথায় নামাবে আমাকে। উঠেন 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 আপনিও লড়া দিলেন নাকি আমার সাথে? যাও 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 চলে। হ্যাঁ কেউ না আলো কেউ দিয়ে ওই যে আসলো যে লাল গাড়ি করে, এটা ইয়োনো? হ্যাঁ হ্যাঁ ওটা টিওনো টিওনো না ইয়োনো? টিওনো টিওনো। যাচ্ছি আমরা মসজিদ মন্দির কি যেন দেখবো। চাচা প্রথমে কি দেখবো? ওই দুর্গা দিঘি।